আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো কোকা কোলা নিয়ে। কোকা কোলা এবং ইসরায়েল যত পণ্য আছে সবগুলোকে বয়কট করতে হবে। আর এই বয়কটের কথা আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম, কিন্তু এই বিজ্ঞাপন কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হইলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। আমাদের ফের মনে করিয়ে দিল যে কোকা কোলা এবং ইসরায়েল যত পণ্য আছে সবগুলোকে বয়কট করতে হবে। আর এই বয়কট নিয়ে কয়েকটি বিষয় আলোচনা করা দরকার। কোকা কোলা এবং এই জাতীয় যত কোম্পানি আছে সবগুলোর অর্থনৈতিক যে লাভ্যাংশ থাকে সেই লাভ্যাংশ দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে, নির্যাতন করছে আমার আপনার দিনী ভাই বোনদের উপর। আমরা ইসরায়েলি পণ্য কেন বয়কট করব এবং ফিলিস্তিনের মুসলমানদের পাশে কেন দাঁড়াবো তার উৎস রয়েছে হাদিসে। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। অর্থাৎ সমস্ত মুসলমান এক অখণ্ড ব্যক্তির ন্যায়। যখন তার চোখ ব্যথা করে যেন সমস্ত শরীর ব্যথা করে, যখন তার মাথা ব্যথা করে যেন সমস্ত শরীর ব্যথা করে। আসলে সমস্ত মুসলমান আমরা ভাই ভাই, আমাদের ভ্রাতৃত্ববোধ অনেক স্ট্রং। সুতরাং যেখানে কোনো মুসলমান অত্যাচারিত হবে, যেখানে কোনো মুসলমানদের উপর নির্যাতন করা হবে, একজন মুসলমান হিসেবে তাদের সাহায্যে এগিয়ে আসা, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কোন কোন জিনিসকে বয়কট করব সেটার সামান্য ধারণা আমি বলে দিচ্ছি। কোকা কোলা, স্প্রাইট, মিরিন্ডা, ফান্টা, 7 আপ, মাউন্টেন ডিউ। নর্মাল ওয়াটারের মধ্যে ইকুইফিনা কিনলে, ইউনিলিভার কোম্পানি, বাটা, কেএফসি এসবগুলোই ইসরায়েলি পণ্য। আর এগুলোর লাভ্যাংশের মাধ্যমেই আমাদের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আরেকটা বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি, যে এই বিজ্ঞাপনে বারবার বলা হচ্ছিল আর মেয়ারা কোক মোটেও ওই জায়গার না। বিজ্ঞাপনের এই লাইনটা যতবার কানে আসছিল পার্সোনালি আমি নিজেও একটু আনন্দিত হচ্ছিলাম, কারণ বয়কটে নাকি তাদের কিচ্ছু যায় আসে না। যদি তেমনটাই হয় তাহলে কিছুদিন পর পর আর মেয়ারা কোক মোটেও ওই জায়গার না এমন বলি কেন ছড়াচ্ছেন? কোকের বোতলের পোশাক পরিবর্তন করে কেন মার্কেটে আনা হচ্ছে? মূল্য ছাড় দিয়ে বিক্রি করার চেষ্টা কেন করা হচ্ছে? এমন কান্নাকাটি কেন? শখে আনন্দে নিশ্চয়ই কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড নিজেদের টাকা খরচ করে এমন কান্নাকাটি করবে না। আরেকটি বিষয় হচ্ছে, যারা কিছু টাকার জন্য নিজেদের স্বার্থের জন্য কোকা কোলা এবং ইসরায়েল যত পণ্য আছে সবগুলোর সাফাই গাইছে, তাদেরকে আমি বলে দিতে চাই, যতই তোমরা সাফাই গাও অনলাইনে বা অফলাইনে, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করছি, করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছিল যে ফিলিস্তিনেও নাকি কোকের ফ্যাক্টরি রয়েছে। এখানে একটি পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করব, তার পূর্বে ঘুরে আসি ইতিহাস থেকে। আমাদের ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন একটি উপমহাদেশ হিসাবে সবার কাছে পরিচিত ছিল, ঠিক তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা আমাদের উপমহাদেশে প্রবেশ করে, আমাদের দেশে বসবাস করে, মানুষের সিম্পেথি নিয়ে তাদের ব্যবসা আস্তে আস্তে বড় করে। একটা সময় তারা আমাদের দেশকে দখল করে নেয়। তারপর শুরু হয় আমাদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার। ঠিক তদ্রূপ ফিলিস্তিনে কিছু মানুষ, ইসরায়েলের কিছু মানুষ শরণার্থী বা অভিবাসী হিসেবে আগমন করে, ব্যবসা বাণিজ্য করবে, তারা কিছুদিন বসবাস করবে এই বলে সেখানে অবস্থান করে। একটা সময় এসে তারা পুরো ফিলিস্তিনকে কবজা করে নেয়। তখন থেকে শুরু হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন এবং অত্যাচার। তো এই যে দখলকৃত যে স্থান ইসরায়েল দখল করে নিয়েছে, সেখানেই কোকের ফ্যাক্টরি রয়েছে। সেটাকে অনেক বড় করে প্রকাশ করা হচ্ছে যে ফিলিস্তিনেও নাকি কোকের ফ্যাক্টরি আছে। আসলে তারা যতই তাদের সাফাই গাওয়ার চেষ্টা করুক না কেন, আমরা মুসলমান, আপনি মুসলমান, আপনার বিবেক আছে, চিন্তা ভাবনা করবেন কোনটাকে বয়কট করবেন আর কোনটাকে সমর্থন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।